তলাবিহীন জহুরি নয়, সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উইলিয়াম মাইলাম তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আমি আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন, তারা আসলে বেসিক্যালি তারা অত্যন্ত ভালো বক্তা। আমি ভালো বক্তা নই, কিন্তু আমি এইটুকু বুঝি যে আমাকে যদি টিকে থাকতে হয়, আমার অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, আমাকে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে। শহীদ জিয়াকে আমি যদি অনুসরণ করি, তার 19 দফা কর্মসূচি যেটা তিনি দিয়েছিলেন, আর কিছুই দরকার হয় না। যে 19 দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি, সেটাকে যদি আগে নিয়ে যাই, তাহলে কিচ্ছু দরকার হয় না। ভুলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করেছিল? আপনারাই করেছিলেন। প্রথমেই নিয়ে এসেছিলেন আপনার জরুরি অবস্থার আগে আপনার না 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 তার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন। তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন, জরুরি অবস্থা করলেনও। তারপরে আনলেন যখন আর কোনো কিছুই কুলাতে পারছেন না, তখন 11 মিনিটের পার্লামেন্টে আপনারা ওই তথাকথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রস্তুত করলেন। গণতন্ত্রের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, আপনারাই সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে, এই যে আজকে এত আপনার সমস্ত মিডিয়া তারা যে আজকে আপনার এখানে কাজ করছেন, কোনো কিছুই থাকতো না, সব বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা থাকবে, সেই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। বন্ধুগণ, শুধু তলাবিহীন জহুরি নয়, সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সেই কারণেই তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তিনি মাহফুজুল্লাহর যে বইটা প্রেসিডেন্ট জিয়ার উপরে উনি লিখেছেন, তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, উইলিয়াম মাইলাম তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এটা হয় আফগানিস্তান, নয় লাইবেরিয়া হয়ে যেত। আপনারা জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন, খালে গেছেন, মাঠে গেছেন, সব জায়গায় গেছেন। তিনি প্রথমেই যে কাজটা করার চেষ্টা করেছেন, কৃষি বিপ্লব করার সুযোগ শুরু করে খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন। তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে, আমাদেরকে রেমিটেন্স পাঠায়, আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা, তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস, যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চেহারা বদলে দিয়েছে, এটারও সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে।